ভিডিওটা যদি জননেত্রী শেখ হাসিনা কখনো দেখে, তাহলে এইটার ব্রিজের দায়িত্বে যারা আছে বা এটা দেখাশোনার দায়িত্বে যারা আছে, তাদের তো আমি মনে করি তাদের চাকরিও থাকবে না। সম্মানিত দর্শক, আমি এখন যেখানে খুবই সুন্দর একটা ব্রিজ, যেখানে আমি নিচে দাঁড়িয়ে আছি। আপনি একটু এদিকে আসলে দেখতে পারবেন যে এখানে কি অবস্থা। আপনি একটু এখানে দেখান, নিচের দিকে দেখান। এটা হলো একটা ব্রিজ, এটা হলো এদিকে আছে সখীপুর, আমার সামনে আছে সখীপুর, আর এদিকে হলো ঢাকা থেকে ময়মনসিংহ রোডের সিস্টোর মহাসড়ক, ঢাকা থেকে ময়মনসিংহ রোডের সিস্টোর মহাসড়ক। আর এইটা হলো সখীপুর উপজেলা থেকে, টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে এটা হলো সিস্টোর রোডের একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার গাড়ি যায়। এই রাস্তায় অনেক গাড়ি যায়। এমন একটা ভয়ঙ্কর একটা অবস্থা, কিন্তু এই এলাকার জনপ্রতিনিধির কিংবা এই এলাকার যারা দায়িত্ব আছে তারা আজ পর্যন্ত এইটার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এর আগে ওইটা অনেকবার ভাঙছে, অনেকবার সংস্করণ করা হয়েছে, কিন্তু এটা প্রতিবারই ভেঙে গেছে। কিন্তু এই ব্রিজটা আমি আপনাদের আরেকটু দেখাই। আপনি এদিকে আসেন একটু, আপনি সেই পাশে আছেন, এই পাশে আসলে দেখতে পারবেন কতটা ভয়ঙ্কর একটা মরণ ফাঁদ মানুষের জন্য। এটা পরিকল্পিত একটা মরণ ফাঁদ পাতা হয়েছে। আপনি ক্যামেরাটা একটু নিচের দিকে তাকাই, যে এদিকে দেখান যে কোন অবস্থায় আছে। এইখান দিয়ে একটা ভ্যান, অটোরিকশা যাওয়া কতটা বিপজ্জনক আপনি একবার চিন্তা করে দেখেন। আল্লাহর দুনিয়ায় কি কোনো মানুষ নাই যে এইটা একটু ঠিক করে দেওয়ার জন্য? কর্তৃপক্ষের কি কোনো নজরদারি নাই? এই ব্রিজের যারা দায়িত্ব আছে, যারা কাজকর্ম করছে বা এটার সংরক্ষণের জন্য তাদের দেখা দরকার। এখান থেকে জনপ্রতিনিধি, কোনো জনপ্রতিনিধি কি এই রাস্তাতে যায় না কখনো? কিংবা এই এলাকার কোনো মানুষের, আচ্ছা আমি একজন এই এলাকার ভাই কথা বলবো ভাই, আবু আপনি এই 2 মাসের মতো। আচ্ছা, এর আগেও আমি একবার দেখছিলাম যে এই ব্রিজটা অনেকদিন যাবত ভেঙে আছে, অনেকবার এটা সংস্করণ করা হয়েছে, কিন্তু এটা নতুন করে করা হয় নাই। তো আপনারা কি এলাকার পক্ষ থেকে এলাকার কোনো মানুষকে এর আগে কি মানে কাউকে জানাইছিলেন যে এটা ভেঙে গেছে এটার জন্য? মানে এমপি মহোদয় জানে, উপজেলা পরিষদ চেয়ারম্যান সবাই জানে, মানে জনপ্রতিনিধি সবাই জানে, কারণ নাম উল্লেখ করার দরকার নাই। তো এটা এতদিন যাবৎ যে এইভাবে আছে। আপনি যে এদিকে আসেন, এই যে একটা গাড়ি দেখাই, একটা কাঠের একটা গাড়ি দেখেন কোন অবস্থায় আছে। এই পাকা রোডের মতো তো কোনো সমস্যা নাই, রাস্তা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এদিকে রাস্তা ভালো, এদিকে রাস্তা ভালো। কিন্তু এই গাড়িটা ভাই আপনি যান, সাবধানে যান। এই গাড়িটা এদিক দিয়ে যাওয়াটা যে কতটা বিপজ্জনক সেটা এই এলাকার স্থানীয় কেউ দেখে না। এদিকে সামনে একটা স্কুল আছে, গুড নেইবার্স বাংলাদেশ নামে একটা ইন্টারন্যাশনাল একটা এনজিও আছে। ওই এনজিওর অনেক মানুষ এদিকটা যায়, আপনার অনেক বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা পড়াশোনা করতে যায়। এই পাশে অনেক বড় বড় স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে। সখীপুর উপজেলা অনেক স্কুল আছে, কলেজ আছে, এদিক থেকেও ছাত্রছাত্রীরা যায়। আপনি একবার চিন্তা করে দেখেন কতটা বিপজ্জনক অবস্থায়, কেন একটু নিচে করেন, নিচের দিক থেকে দেখেন কতটা বিপজ্জনক অবস্থায় এইভাবে গাড়ি যেতেছে, কতটা বিপজ্জনক অবস্থায়। কিন্তু এর আগে যতবারই সংস্করণ করা হয়েছে প্রত্যেকবারই ভেঙে গেছে। বাবু এদিক থেকে নেমে এসে পড়ো, এদিকে তো যায় না, এদিকে ভেঙে পড়ে যাবা। আপনি এইদিকে একটা ডালা নিচের দিকে পড়ে আছে, একটু দেখেন, একটা ডালা ভেঙে পড়ে আছে নিচের দিকে। এটা কোনো সমস্যা না, এটা একটা পরিকল্পিত একটা মৃত্যু ফাঁদ। আমি এই ভিডিওটা যদি কোনো প্রকার কর্তৃপক্ষের কাছে, কোনো কর্তৃপক্ষের সামনে যদি আসে, আমি করজোরে হাত বিনতি করে অনুরোধ করবো আপনারা দ্রুত এটা সংস্করণ করেন, খুব দ্রুত, কারণ এটা যে কোনো সময় বড় ধরনের একটা বিপদ ঘটে যেতে পারে। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করে জানাই, এই এলাকার, এই উপজেলার অথবা এই থানার, আপনার এই জেলার, এই দেশের যদি কোনো সচেতন নাগরিক আপনারা দেখে থাকেন, কোনো কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটি দয়া করে এটা সংস্করণের একটা ব্যবস্থা করেন, কর্তৃপক্ষকে জানান। আমি একটা জিনিস বারবার বলি,
এইটার যে দায়িত্ব আছে, আমি একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখেন, এইটার যে দায়িত্ব আছে এই জিনিসটা এই দিকে ভালোই আছে, কিন্তু এটা ডালা মেনটেন দেখেন কেমন ভাঙাচোরা করতেছে, অবস্থাটা খুবই খারাপ। কর্তৃপক্ষ যারা এটা দায়িত্ব আছে, এই ভিডিওটা যদি আমাদের জননেত্রী শেখ হাসিনা দেখে, জননেত্রী, তাহলে তো আপনাদের চাকরি লাগবে না। এই ভিডিওটা যদি জননেত্রী শেখ হাসিনা কখনো দেখে, তাহলে এইটার ব্রিজের দায়িত্বে যারা আছে বা এটা দেখাশোনার দায়িত্বে যারা আছে, তাদের তো আমি মনে করি তাদের চাকরিও থাকবে না। আপনারা কেন এরকম একটা মৃত্যু ঘাট তৈরি করে ফেলতেছেন? আপনারা সংস্করণ করেন। আমার করজোরে অনুরোধ থাকবে, আপনারা যারা এইভাবে ইয়ে করতেছেন, দেখতেছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন যে আসলে কতটা বিপজ্জনক একটা অবস্থানে আছে। এইখান দিয়ে মানুষ চলাচল করতে পারে না, গাড়ির বসে দাঁড়ায়, গাড়ি দাঁড়ানোর পর যাত্রী নামে, তারপর গাড়ি খালি যাইতে হয়। মানুষ একটা ছোট একটা বাচ্চা হাইটা যাইতে ভয় পায়। একটা সত্যি কথা বলে, আমি এই ব্রিজের উপর দাঁড়ায় আছি, আমার কোনো গাড়ি নাই, নাই, আমি দাঁড়ায় যাচ্ছি, এতে আমার অনেক কষ্ট হইতেছে, আমার অনেক ভয় পাইতেছে, কারণ প্রত্যেকটা ডালা নাড়াচাড়া করে, এমন একটা অবস্থা নেই। খুব ভয়ঙ্কর একটা অবস্থা আছে। আমি আপনাদের শেষ বেশ আপনাদেরকে বলে যাই, এই ভিডিওটি দেখে আপনারা দ্রুত একটা সমাধানের ব্যবস্থা করেন। এটা বারবার সংস্করণ না করে নতুন করে একটা ব্রিজ বানানোর চেষ্টা করেন।